এমপি আনার খুনের চাঞ্চল্যকর ছবি প্রকাশ। বালিশ চাপায় হত্যার পর মরদেহ টুকরো করে বাথরুমে ফ্ল্যাশ করা হয়। ডিবিকে কসাই জেহাদের স্বীকারোক্তি। কুয়েতের দক্ষিণাঞ্চলে একটি ভবনে ভয়াবহ আগুন, প্রাণ গেছে ভারতীয় সহ ৪১ প্রবাসীর। দগ্ধ অন্তত অর্ধশত বাংলাদেশিরা ভালো আছেন বলছে দূতাবাস। এবং অভিবাসন আইন অমান্য সহ নানা অপরাধে জড়াচ্ছে বাংলাদেশিরা। ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, ভিন দেশের নিয়ম মানার পরামর্শ ইমিগ্রেশন বিশেষজ্ঞদের। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ শুনছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। এবার পুরো খবর। এমপি আনারের সাথে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটটিতে ঠিক কী ঘটেছিল তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ভিডিও এসেছে নিউজ 24 এর হাতে। ভিডিওতে দেখা গেছে কসাই জিহাদ স্বীকারোক্তি দিয়ে জানাচ্ছে বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করার পর ওই ফ্ল্যাটের বাথরুমে কিভাবে তার মরদেহ টুকরো টুকরো করে ফ্ল্যাশ করা হয়। আনার হত্যায় আসামিদের কার কি ভূমিকা ছিল তা খুঁজে দেখা হচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছে ডিবি। কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাট, যাকে ঘিরে ঘুরপাক খাচ্ছে এমপি আনোয়ার রাজিম আনার হত্যার তদন্ত। ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরা আনারকে হত্যা করে ক্ষান্ত হয়নি, চেয়ারে বসিয়ে রেখে আনারের হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়। এই জায়গায় ছিলাম। গত ২৬ মে কলকাতায় তদন্তে যায় ঢাকার ডিবি পুলিশের দল। কলকাতায় ডিবির দল সেখানে গ্রেফতারকৃত জিহাদ হাওলাদারকে নিয়ে যায় সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে। আনার হত্যার সাথে কার কিভাবে যোগসূত্র রয়েছে, কার কি ভূমিকা ছিল, সেই সব বিশদভাবে বর্ণনা করে সফররত ডিবি পুলিশ এবং কলকাতার সিআইডিকে। এরকম শোয়া ছিল, কিন্তু এই পা তো তখন অলরেডি কাটা হয়ে গেছে। মানে আমার যেটা বলতে পা কাটা হয়ে গেছে। টিপ্লেক্স ফ্ল্যাট ছিল সেটি। প্রথমে আনারকে শিলাস্তি ফ্ল্যাটে রিসিভ করে বসার ঘরে বসতে বলে। পরে আসে জিহাদ, তাকে নিচের ফ্ল্যাটে নেমে যেতে বলা হয়। নিচে নামার পর জিহাদ জানায় অভিযুক্ত প্রায় সবাই বিছানায় আনারকে হত্যা করে। পরে সেই ফ্ল্যাটের বাথরুমে কাটাকাটি করে ফ্ল্যাশ করে দেয়া হয়। সেখান থেকে মোটা দাগে যে সকল অপরাধী ছিল, দাগী অপরাধী, সবাই কিন্তু বাংলাদেশি, এবং তারা সেখানে হত্যাকাণ্ডটা সংগঠিত করে তারা বাংলাদেশি সবাই এসে তারা হত্যাকাণ্ডের ছবি বা বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জনের কাছে শেয়ার করেছে কিনা সেটা আমরা তদন্ত করছি। আর শেয়ার করে কারো কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে, সবগুলি আমরা তদন্ত করে আমরা। বাংলাদেশ এবং ভারতে গ্রেফতারকৃতরা সবাই এই হত্যার সাথে জড়িত বলে জানায় জিহাদ হাওলাদার। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি আনার হত্যার সুষ্ঠু বিচার অবশ্যই হবে, তদন্তে কেউ বাধা দিচ্ছে না, বিচার নিয়ে কোনো ধরনের চাপ নেই। আনারের মেয়েটি আসছিল, তার বাবার হত্যার বিচার সে চাবে, এটি স্বাভাবিক। সেটাই সে বলতেছিল যে আপনারা যাতে কেউ পান না পেয়ে যায়, আপনার এই বিষয়টা মানে দেখবেন। যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাব শহরে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় বলে জানা গেছে। বুধবার সকালে মাঙ্গাব শহরের একটি আবাসিক ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। যে ভবনে আগুন লাগে সেটি শ্রমিক ও গৃহকর্মীদের আবাসন হিসেবে ব্যবহৃত হতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৬তলা ভবনটিতে প্রায় ১৯৫ জন শ্রমিক বাস করতেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর ভবন থেকে অনেককে উদ্ধার করা হয়েছে, তবে আগুন ও ধোঁয়ায় অনেকে প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। দ্বীপরাষ্ট্র মালদ্বীপে মাদক ব্যবসা ও সেবন, শিশু ও নারী ধর্ষণ সহ চুরি করা মোবাইল ফোন ক্রয় বিক্রয়ের ঘটনায় বুঝে না বুঝে জড়াচ্ছে বাংলাদেশিরা। ছোটখাটো অপরাধে জড়িয়ে তারা নষ্ট করছে বাংলাদেশের সুনাম। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে প্রতিবেদন।
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী খুন সহ নানা অপরাধে বর্তমানে মালদ্বীপের বিভিন্ন কারাগারে সাজা খাটছেন 46 বাংলাদেশি, আর বিচার বলছে 25 প্রবাসী বাংলাদেশি। এছাড়া ইমিগ্রেশন আইন লঙ্ঘন করার অপরাধে হোলেমালের ডিটেনশন সেন্টারে রয়েছে কিছু সংখ্যক প্রবাসী, যাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। আমরা সবাই স্ব অবস্থান থেকে যদি প্রতিবাদ করি এবং ভালোভাবে চলি, তাহলে কিন্তু আমাদের দেশকে এবং আমরা প্রবাসীদেরকে মালদ্বীপের মাটিতে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবো। অনেকে দেখা গেছে এই বিচারে সাজা হয়ে যায় 10 বছর, 12 বছর, 15 বছর। যখনই আপনার এই সাজা হয়ে যায়, তখন কিন্তু তারা সাজা খাইতেই বাংলাদেশে যাইতে হয়। তাতে দেখা গেছে বাংলাদেশের রেমিটেন্স এইখানে একটা বড় একটা প্রভাব পড়ে। মালদ্বীপ পুলিশের তথ্য অনুযায়ী চুরি, সড়কে ট্রাফিক আইন অমান্য ও জালিয়াতির মতো অপরাধেও জড়িয়েছে একাধিক বাংলাদেশির নাম। এসব অপকর্মের কারণে বিদেশের মাটিতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের। মালদ্বীপে জেল খেটে অনেককে পরে খালি হাতে ফিরতে হচ্ছে দেশে, যার ফলে বাংলাদেশে ফিরে যাওয়া প্রবাসীদের পরিবারকে পড়তে হয় অর্থনৈতিক সংকটে। আমাদের প্রবাসী ভাইরা যারা মালদ্বীপে কর্মরত রয়েছেন, তারা এই বিষয়ে সচেতন হবেন এবং কোনোভাবেই নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা মারামারিতে জড়িত হবেন না। একই সাথে এদেশের আইন মেনে সকল প্রকার অবৈধ কাজ থেকে বিরত থাকবেন, যাতে করে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি মালদ্বীপে উজ্জ্বল হয়। কিছু কিছু বাংলাদেশি প্রবাসী মাদক সহ বিভিন্ন তুচ্ছ ঘটনায় মারামারি ও অন্যান্য অপরাধের সাথে জড়িয়ে পড়েন। কেউ বা আবার জড়িয়ে পড়েছে হুন্ডি ও অপহরণের মতো অপরাধে। বিদেশের মাটিতে এসব অপকর্মের ফলে দেশের সুনাম নষ্ট হচ্ছে, কমছে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ। যে করছেন সে নিজেও কলঙ্কিত হইতেছেন, আমাদের দেশকেও কলঙ্কিত করতেছেন। প্লাস আমরা যারা কিছু সংখ্যক লোক আছি, আমাদের সবাই এ নিয়ে আমাদের লজ্জিত হইতে হচ্ছে। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে যদি সতর্ক হই এই ধরনের কার্যকলাপ থেকে, তাহলে আমরা এদেশ প্লাস আমাদের দেশের সুনাম বয়ে আনতে পারবো। বিদেশে শ্রমিক ভিসায় লোকবল পাঠানোর আগে তাদের সেসব দেশের আইন, সংস্কৃতি ও নিয়ম শৃঙ্খলা বিষয়ে ধারণা দেওয়ার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি পদে মুরাদুল হক চৌধুরী মুরাদ এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটুকে মনোনীত করে 401 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। সেই সময় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলিম উদ্দিন ইসমাইল হোসেন, সভাপতি নাসির উদ্দিন হাওলাদার সহ কমিটির নেতৃবৃন্দ।